নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি। তো সেটাই আপনাদের তৈরি করে দেখাবো। আসুন দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো আসুন আপনাদের আমি দেখাই ডাল চচ্চড়ির রেসিপি। তার জন্য আমি 2 কাপ ডাল, মুসুরি ডাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালটা আমি প্রথমে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলু কাটাটা, আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নিতে হবে। এটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব, এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি করেছি, কিন্তু 1 বাটি পুরোটা দেব না, কারণ অল্প পেঁয়াজ আমাকে রাখতে হবে ভেজে ওপর দিয়ে সম্বাদ দেওয়ার জন্য। হাফের বেশিটাই দিয়ে দেবো, অল্প পরিমাণে রেখে দেবো। দেখুন আমি অল্প রেখে দিলাম। এটা হচ্ছে রসুন কুচি, এটাও দিয়ে দেবো, এটাও অল্প রেখে দেবো। এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এরপরে যেটা দেব সেটা হলো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যেহেতু আমার চামচটা একটু ছোট, একটু না খুবই ছোট, ওই জন্য আমার একটু বেশি দিতে হয়। এখানে 4 চামচ হলুদ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, 2 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি এতে সর্ষের তেল। তারপর যেটা করব, এটাকে ভালো করে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। খুবই ভালো লাগে গরম ভাতে এটা খেতে। ঘরে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন এটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি গরম ভাত দিয়ে খেতে ভালোই লাগবে, আমাদের তো ভালোই লাগে। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন। দেখছেন আমি কিরকম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। সুন্দর করে সব একদম চটকে মেখে দেবো। তো দেখুন সুন্দর মাখানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর ওভেনটা ধরিয়ে আমি বসিয়ে দেব। ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসটা লো ফ্লেমে রাখবো, মিডিয়াম ফ্লেমে রাখবো। মানে একদম কমাবো না, খুব বাড়াবো না, মিডিয়াম ফ্লেমে করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিলাম। এবার 10 মিনিট বাদে আমি হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন এসে আবার একটু নেড়ে দেবো। এইভাবে 2 বার করে নেড়ে দিতে হবে। তারপরে নামানোর আগে আমি যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা রাখলাম, এটা দিয়ে এটা ভেজে সুন্দর করে লাল লাল করে এর উপরে ছিটিয়ে দেবো। তো 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। তো আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। ঢাকনাটা খুলে একবার দেখে নেব। ঢাকনাটা আমার মাথাটা খুলে গেছে বলে ধরতে খুবই সমস্যা হয়। তো দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে ভালো করে আবার নেড়ে দেবো হালকা।
আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরো কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। আরো 10 মিনিট আমি ফোটানোর জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি ঢাকাটা খুলে দেবো। তো দেখুন ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছেন। তার সাথে আমার আলু টমেটো সবই গলে গেছে। এর উপর এবার আমি দিয়ে দেবো যে পেঁয়াজ রসুন কুচিটা আমি রেখেছিলাম, সেটাকে আমি ভেজে নিয়েছি। এর উপর দিয়ে এবার এটা দিয়ে দেবো আমি। এর মধ্যে একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি ভালো করে। আপনারা চাইলে এর উপর একটু ধনেপাতাও ছিটিয়ে দিতে পারেন, আরো স্বাদ লাগবে। আমার ডাল রেডি হয়ে গেছে। এটা হলো ডাল চচ্চড়ি। আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানেই শেষ করলাম। তো দেখুন ডালটা কিভাবে আমি তৈরি করলাম, সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি সকলের ভালোই লাগবে। মাছ মাংস ফেল হয়ে যাবে একদম। গরম ভাতে যদি এটা বানিয়ে খান তো খুবই ভালো লাগবে।